This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা সকলেই জানেন যে এটার ফর্ম ফিল আপ করা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভুল হয়ে যাচ্ছে, কেননা ওই যে আত্মীয়র নাম বা আত্মীয়র সম্পর্ক সেখানেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভুল করছে এবং এই ভুলের কারণে তাদের কিন্তু এই যে ফর্ম SIR ভেরিফিকেশন বা আমরা ভোটার ভেরিফিকেশন ফর্ম বলতে পারি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনাদের ডাব লিস্টের নাম নাও আসতে পারে। কেননা পরিষ্কার করে যেটা চাওয়া হয়েছে অনেকেই সেটা দিতে পারছে না, খুবই ইজি ফর্ম রয়েছে, তারপরেও কিন্তু নানা রকমের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে কিন্তু একজন BLO অফিসার তিনি কিন্তু নিজে ফর্মটা পূরণ করা দেখিয়েছে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। যদিও সঠিক পদ্ধতি দেখানো হয়েছে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে একদম ভুল ব্যাখ্যা দিচ্ছে, কেননা সেই যে 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে সেই ঘরটা যখন পূরণ করতে যাচ্ছে সেখানে এই যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার সাথে কি সম্পর্ক চাওয়া হচ্ছে নাকি 2002 সালের লিস্ট অনুযায়ী যে সম্পর্কের কথা বলা রয়েছে সেই সম্পর্ক চাওয়া হচ্ছে বা যার নাম আপনি দিচ্ছেন তার কি সাথে সম্পর্ক সেটা কিন্তু চাওয়া হচ্ছে। আশা করি আপনাদের গোলায় যাচ্ছে। আজকে এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো রকম ভুল কিন্তু হবে না, কারণ আপনারা সকলে জানেন নভেম্বরের 4 তারিখ থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বরের 4 তারিখ অবধি চলবে। সেক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করে কখনোই কিন্তু ভুল ফর্ম জমা দেবেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু নাম বাদ পড়তে পারে। তাই কিন্তু আজকে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেখাবো। আপনাদের যদি কোনো BLR অফিসার দেখে থাকেন কমেন্টে জানাবেন যে সঠিক হয়েছে কিনা, কেননা আমি একদম আপনাদের এমনভাবে ব্যাখ্যা করব আপনাদের জলের মতো ইজি হয়ে যাবে এবং সঙ্গে কিন্তু স্ক্রিনশটও দেখাবো যে এভাবে আপনাদের করতে হবে। যদিও কালকে BLO অফিসার কিন্তু ওইভাবেই দেখিয়েছে, কিন্তু অনেকের মনে ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণা কিন্তু আজকে ভেঙে যাবে। কেননা অনেকেই বলছে যে আমি যে আবেদন করছি এবং 2002 সালে যার নাম রয়েছে তার যে নাম দিচ্ছি তার সাথে আমার লিঙ্ক আপ করাতে হবে। অবশ্যই লিঙ্ক আপ করাতে হবে, কিন্তু সেটা কিভাবে? সরাসরি যদি আপনি মানে সম্পর্কটা লিখে দেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভুল হবে। মানে আমরা যে ফর্মটা ফিল আপ করছি আমি 90% শিওর যে প্রত্যেকে ভুল কিন্তু ফিল আপ করেছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি ফর্মটা ফিল আপও করে থাকেন তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কিন্তু মিলিয়ে নিন, বা আপনাদের সকলের 2টা করে ফর্ম থাকে সেটা জেরক্স করে সেটাতে কিন্তু প্র্যাকটিস করুন, বা যে জেরক্স কপি রয়েছে সেটাতে কিন্তু কাটাকাটি করুন, যে অরিজিনাল ফর্ম রয়েছে সেটাতে কিন্তু কোনো কিছু করবেন না। তো আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে খুব সহজে SIR ফর্ম পূরণ করুন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের আর কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না। কালকে BLO অফিসার বলেছে, তারপরেও অনেকের কমেন্ট দেখলাম আমি যে বলছে ভুলভাল তথ্য বা মানে যে যুক্তি দিচ্ছে সেটা বৈধ নয়। তো আজকে আমরা ডিটেলসে দেখে নেব। দেখুন এখানে প্রথমেই কি বলছে স্ক্রিনশটে, যে একদম উপরের কলামে আপনার বর্তমান 2025-এর ভোটার লিস্টের নাম, এপিক নম্বর, ঠিকানা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বিধানসভা ও রাজ্যের নাম পিন করা থাকবে। শুধুমাত্র আপনার ভোটার কার্ডের ছবির পাশে আপনার বর্তমান পাসপোর্ট সাইজ ছবি বসাতে হবে। তাহলে প্রথম কলাম উপর দিকে যে জায়গাটা রয়েছে সেখানে আমাদের কোনো কিছু করতে হচ্ছে না, শুধু একটা কালার ছবি কিন্তু পাসপোর্ট সাইজের বসিয়ে দিতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এখানে টিকমার্ক দিয়ে দেখিয়েও দিয়েছে যে এই যে এনুমারেশন ফর্মটা রয়েছে তার উপরে BLO অ্যান্ড যে BLOর ফোন নাম্বার সেটা রয়েছে এবং এখানে বলছে ভোটারের নাম, এপিক নং, তারপরে ঠিকানা, তারপরে আমরা যদি দেখি মোটামুটি পিন করা থাকবে এটা বলছে, এবং সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্যের নাম এটাও পিন করা থাকবে এটাও বলছে। বারকোডটা আমরা দেখতে পাচ্ছি এবং বারকোডের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটার কার্ডের ফটো পিন করা থাকবে এবং সবার ডান দিকে যে বক্সটা রয়েছে সেখানে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলা আছে। তাহলে ক্লিয়ার, আপনাদের এটুকুতে কোনো প্রবলেম নেই একদমই নেই। তারপরে দেখি তারপরে কলামে কি বলছে, ডেট অফ বার্থ, এটাও কিন্তু আপনাদের কোনো প্রবলেম নেই যে নিজের জন্ম তারিখ লিখুন, আপনারা নিজের জন্ম তারিখ লিখে দিলেন। তারপরে আধার নাম্বার অপশনাল, যদি নিজের আধার নাম্বার থেকে থাকে তাহলে লিখবেন, না হলে লিখবেন না। আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার, এটা লিখতেই হবে, মোবাইল নাম্বার আপনাদের দিতেই হবে। তারপরে ফাদার্স নেম অবলিক দিয়ে গার্জিয়ান নেম সেটাও আপনারা লিখে দিলেন। তারপরে এখানে পরিষ্কার বলা রয়েছে যে গার্জিয়ান বা ফাদার যারই নাম আপনি দিয়েছেন তার যদি ইপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে, ভোটার নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা লিখে দিন, ঠিক আছে। মাদার্স নেম মায়ের নাম দিয়ে দিলেন, মায়ের যদি ভোটার কার্ড নাম্বার অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে দিলেন, হয়ে গেল। তারপরে এখানে স্পোজ নেম যেটা বলছি অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি স্বামী ফর্মটা ফিল আপ করে তাহলে স্ত্রীর নাম, যদি স্ত্রী ফর্মটা ফিল আপ করে তাহলে স্বামীর নাম এখানে কিন্তু দিতে পারে, আর যারা ব্যাচেলার রয়েছে তাদের জন্য ব্ল্যাঙ্ক থাকবে এই ঘর দুটো। হলো
তারপরে চলে আসি এই মূল মানে বিষয়টা হচ্ছে এখানে, মানে মূল প্রবলেমটাই আপনাদের হচ্ছে এই 2002 সালের যে ডিটেলসটা দিতে হচ্ছে এই জায়গাটাতে। আর আমি আশা করি ম্যাক্সিমাম মানে 90% মানুষ এখানে ভুলই করেছে। আমিও প্রথমে ভুলই করেছিলাম, মানে হয় না যে ফর্ম ফিল আপ করতে গেলে যে চাওয়া হচ্ছে, স্বাভাবিক আমাদের মনে একটা ধারণা আসেই যে আবেদন করছে তার সাথে কি সম্পর্ক সেটাই চাওয়া হচ্ছে, কিন্তু আসলে এখানে কি বলেছে ডিটেলসে আজকে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, বাদিকে কি বলছে, 2002 সালের লিস্টে যাদের নাম আছে, ধরুন আপনার বয়স 38 বছরের উপরে রয়েছে, সেক্ষেত্রে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে। সেক্ষেত্রে বাদিকের কলামটাতে আপনাদের লিখতে হবে, কি লিখতে হবে, ইলেক্টর নেম অর্থাৎ নিজের নাম। ধরুন এই যে ফর্মটা ফিল আপ করছে তার তো নিজেরই নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, তাই না? তো সেক্ষেত্রে তার নিজের নামটা ওখানে লিখতে হবে। তারপরে ইপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে লিখতে হবে। তারপরে রিলেটিভ নেম, তারপর রিলেটিভ নেমে এবার আপনার কি লিখবেন, তাহলে আপনি তো আপনার নিজের নাম দিচ্ছেন, তাই না? তাহলে আপনার রিলেটিভ নাম হবে আপনার বাবা বা মায়ের নাম। দেখুন বলছে বাবা অবলিক মায়ের নাম লিখতে হবে। তারপরে রিলেশনশিপ এখানে বলেছে অর্থাৎ সম্পর্ক, এবার সম্পর্ক আপনারটা লিখতে হবে। এবার সম্পর্কটা কি, আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্ক কি সেটা আপনাকে লিখতে হবে। হলো, তারপরে আমরা দেখব ডিস্ট্রিক্ট, জেলার নাম লেখা রয়েছে এবং রাজ্যের নাম এবং বিধানসভার নাম, এগুলো আপনারা লিখে দিলেন সুন্দর করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এসি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নম্বর সেটা লিখতে হবে, বুথ নম্বর অর্থাৎ পার্ট নাম্বার লিখতে হবে, সিরিয়াল নাম্বার যেটা রয়েছে আপনার সেটা কিন্তু এখানে লিখে দিলেন, হয়ে গেল। এটা কাদের, যাদের মনে করুন যে 38 বছরের বেশি বয়স, তাদের নিজের নাম 2002 সালে লিস্টে রয়েছে, তারা নিজেদের তথ্য দিয়ে দিলেন, হয়ে গেল। এবার যাদের নেই তাদের এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে, এবং এই ডান দিকের ঘরটাতেই কিন্তু যত সব ঝামেলা লাগছে, পুরো মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এই নিয়ে মাতামাতি চলছে। সবাই কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগই ভুল কিন্তু ভোটার কার্ড মানে ভোটার ভেরিফিকেশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করছে। এবার এখানে কি বলছে, 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণ বাবার নাম থাকলে এইটা কিন্তু ফিল আপ করতে হবে। শুধুমাত্র বাবার নাম নয়, বাবার নাম, মায়ের নাম, তারপরে বাবার নাম এরকম কিন্তু হতে পারে, বা বাবার মায়ের নাম সেটাও কিন্তু হতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার, অর্থাৎ বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুরমা, এই যে 4টা অপশন রয়েছে এই 4টার মধ্যে যদি আপনাদের হয় তাহলে আপনারা এখানে কিন্তু তাদের ডিটেলস দিতে পারবেন। এবার অনেকে বলবেন দাদা কাকুর ডিটেলস দিতে পারবো, দাদার ডিটেলস বা অন্য কারো ডিটেলস দিতে পারবো আমাদের ব্লাড রিলেটিভের, দেখুন সেটা নিয়ে এখন তথ্য অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন না। যখন সেটা বলবে দিতে পারবেন তখনই সেটা আপনারা দিতে পারবেন। বর্তমানে যেগুলো বলা হয়েছে ফাদার, মাদার, গ্র্যান্ডমাদার আর গ্র্যান্ডফাদার, বাস এটুকুই আপনারা দিতে পারবেন। আচ্ছা হলো, তাহলে এখানে কি বলছে, ইলেক্টর নেম অর্থাৎ বাবার নাম। ধরুন আপনি বাবার নাম দিচ্ছেন, তাহলে আপনি বাবার নাম লিখবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আপনার মায়ের নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার মায়ের নাম লিখবেন। এবার দেখা যাচ্ছে মায়ের নাম নেই, আপনাদের মনে করুন যে ঠাকুরদার নাম রয়েছে, সেক্ষেত্রে ঠাকুরদার নামটা লিখবেন কিন্তু ব্রেকেটে ছোট্ট করে লিখে দেবেন যে ঠাকুরদা। এবার যদি আপনি ঠাকুরমার নামটা লিখে থাকেন তাহলে নামটা তো লিখবেন এবং ব্রেকেটে ছোট্ট করে লিখে দেবেন ঠাকুরমা। কেন, এই যে বাবা বা মায়ের নাম লিখলে আপনাকে আর ছোট্ট করে লিখতে হবে না যে বাবা বা মা, কিন্তু যদি ঠাকুরদা এবং ঠাকুর মা লিখেন সেক্ষেত্রে কিন্তু ব্রেকেটে লিখে দেবেন যে সেটা কে, আপনার ঠাকুরদা নাকি ঠাকুরমা, হয়ে গেল। এবার তারপর ইপিক নাম্বার, তার যে যার আপনি নামটা লিখলেন তার যদি ইপিক নাম্বার থাকে সেটা আপনি দিয়ে দেবেন, যদি না থাকে কোনো প্রবলেম নেই। আচ্ছা রিলেটিভ নেম, এবার এখানে কি বলছে, রিলেটিভ নেম, এই যে আপনি নাম দিলেন, আপনি ধরুন বাবার নাম দিলেন, এবার বাবার নাম দেওয়ার পরে আবার রিলেটিভ নামটা চাচ্ছে, তাহলে কার রিলেটিভ, আমার রিলেটিভ নাকি আপনার রিলেটিভ? অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে আত্মীয় নামটা দিচ্ছেন, আমি এখানে কার নাম দিচ্ছি, ধরুন আমি বাবার নাম দিচ্ছি, সেক্ষেত্রে বাবার সাথে এই যে রিলেটিভ রয়েছে এখানে তার নাম দিতে হবে, অর্থাৎ বাবার নাম কিন্তু দিতে হবে। দেখুন এখানে তাই বলেছে যে বাবার নাম দিতে হবে। আচ্ছা তারপরে রিলেশনশিপ, এবার সম্পর্ক, এই সম্পর্ক জায়গায় আপনারা কি দিবেন, অনেকেই কিন্তু এখানে দিয়ে দেন ফাদার। এবার আপনাদের ফাদার হলে ফাদার দিবেন, মাদার হলে মাদার দিবেন, গ্র্যান্ডমাদার হলে গ্র্যান্ডমাদার দিবেন, গ্র্যান্ডফাদার হলে গ্র্যান্ডফাদার দিবেন, এটা হয়ে গেল। এবার এখানে অনেকেই বলেন এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে, ধরুন আমি এই অ্যাপ্লিকেশনটা করছি বা আমি ভোটার ভেরিফিকেশন ফর্মটা আবেদন করছি আর আমি আমার বাবার তথ্য এই যে 2002 সালের কলমে সেখানে দিচ্ছি, এবার এখানে যে সম্পর্কটা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমি যার তথ্য দিচ্ছি এবং আমি যে ফর্মটা ফিল আপ করছি আমাদের মধ্যে সম্পর্ক চাওয়া হয়নি। কাদের সম্পর্ক চাওয়া হয়েছে, এই যে আমি বাবার নাম দিলাম, বাবার নামের সাথে বাবার যে আরেকটা নাম আসলো, অর্থাৎ বাবার নাম, অর্থাৎ বাবার নাম তো দিলাম এবং বাবার যে বাবা রয়েছে ওনার নামটা আমি এখানে দিলাম, তাহলে ওই যে বাবা এবং বাবার বাবা তাদের
সম্পর্ক কি সেটা কিন্তু চাওয়া হয়েছে এখানে। কিন্তু দেখুন আপনারা যখন আপনারা অনলাইনে হয়তো ফর্মটা দেখেননি, তার জন্য আপনাদের একটু কনফিউশন হচ্ছে, কারণ অনলাইনে কিন্তু এগুলো ড্রপ ডাউনে আসে, এগুলো আপনাকে কিন্তু এক্সট্রাভাবে লিখতে হয় না, আপনি এখানে ক্লিক করবেন আর কিন্তু আসে। আমি গতকাল আপনাদের দেখিয়েছি যে অনলাইনে আপনারা কীভাবে করতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনারা সিলেক্ট করেন বা লিঙ্ক আপ করাতে চান সেখানে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, বা এই সম্পর্কের জায়গায় কিন্তু আদার্স চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে যদি দেখেন সেখানে ইজিলি কিন্তু ড্রপ ডাউন থেকে অপশনগুলো আসবে, এক্সট্রা অপশন আসবেই না। অর্থাৎ আপনি ধরুন আপনার বাবার সাথে বা মায়ের সাথে বা ঠাকুরদা বা ঠাকুরমার সাথে লিঙ্ক করাচ্ছেন, আপনি ওখানে আঙ্কেল ওখানে অন্য কিছু থাকবেই না, ওখানে নেই অপশন, কারণ ওগুলোর মধ্যেই আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আপনি বাবার তথ্য দিচ্ছেন বা মায়ের তথ্য দিচ্ছেন। এবারে অনেকে যদি এরকম করতো যে ঠাকুরদার তথ্য দিত, তাহলে ঠাকুরদার যে বাবা রয়েছে তার বাবার সাথে মানে কি সম্পর্ক সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ আমি আমার বাবার সাথে লিঙ্ক আপ দেখাতে চাচ্ছি, তাহলে আমার বাবার সাথে আমার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে না লিখলেও হবে। এখানে এই যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা যে ডাউনলোড করেছেন সেখানে যে সম্পর্ক লেখা রয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে। এটা আমি বলছি না, এটা কিন্তু বিএলও অফিসাররা বলা হয়েছে এবং এখানে কিন্তু তাই বলা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের বলছি। তাই এখানে যদি আপনারা ফাদার লেখেন তাহলে কিন্তু আপনাদের কোনো ভুল নেই, কারণ একটা জিনিস চিন্তা করুন, আমার সাথে বাবার সম্পর্ক যে মানে ছেলে পিতা পুত্রের সম্পর্ক, আবার বাবার সাথে বাবারও কিন্তু ছেলে পুত্রের মানে সম্পর্ক, সেক্ষেত্রে এখানে কিন্তু ফাদার লিখলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা চলে আসি ডিস্ট্রিক্ট, জেলার নাম, স্টেট নেম, বিধানসভার নাম, তারপরে বিধানসভার নম্বর, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাদের সহজ করার জন্য আরও এখানে ডিটেলসে অনেক কিছু বলা হয়েছে, এবার আমি আপনাদের বলি। দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন যে 2002 সালের লিস্টে যাদের নাম আছে ওটা বি দিয়ে কিন্তু নিচে টিকমার দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। কি বলেছে যে বিএটা আপনারা দেখুন বলেছে যে কলামের জন্য, অর্থাৎ এই যে বি কলামটা রয়েছে অর্থাৎ যার নিজের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, এখানে বলছে এই বি কলামের জন্য 2002-এর এসআইআর এর পরে ভোটার লিস্টে যাদের নিজেদের নাম আছে তারা ফিল আপ করবেন 2002-এর তালিকায় থাকা লিস্ট অনুযায়ী বাবা বা মায়ের নাম সহ বাকি তথ্য দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিয়ার করে এটুকু বলেছে যে 2002 সালের যে তালিকা রয়েছে বা লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী বাবা বা মায়ের নাম সহ কিন্তু বাকি তথ্য দিতে হবে। সেই লিস্টে যা যা লেখা থাকবে তাই কিন্তু দিতে হবে। সম্পর্ক, বিধানসভা, সিরিয়াল নাম্বার যা রয়েছে সেই 2002 সালের অনুযায়ী দিতে হবে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসি, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করিয়েছে, সেটা হচ্ছে যে এ নাম্বার দিয়ে এ নাম্বার কলামে কি করতে হবে। দেখুন এ নাম্বার কলামটি যেটা রয়েছে কলামের অংশটি সবাইকেই পূরণ করতে হবে। অর্থাৎ এখানে বেসিক তথ্য চাওয়া হয়েছে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, বাবার নাম, এগুলো তো সবাইকেই দিতে হবে, তাই না? এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এই যে সি নাম্বার, এই সি নাম্বারটা নিয়ে যত গন্ডগোলটা হচ্ছে এবার এখানে আপনাদের গন্ডগোল কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের ভালো মতো বুঝিয়ে দিই। দেখুন সি নাম্বারটাতে কি বলেছে যে কলামের জন্য, এই সি নাম্বার কলামের জন্য যাদের বাবা মায়ের নাম 2002 সালের তালিকায় ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন। অর্থাৎ আপনাদের বাবা মায়ের বা ঠাকুরদা বা ঠাকুরমার নাম রয়েছে, তাহলে সেই তালিকা অনুযায়ী আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। বুঝতে পারছেন? তারপরে কি বলছে, বাবা মা প্রয়াত হয়ে থাকলে বা মনে করুন যে বাবা মা যদি না থাকে, তাহলে না থাকলেও সেই 2002 সালের যে লিস্ট অনুযায়ী যাবতীয় তথ্য কলামে লিখুন। যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে ঠাকুরদা ঠাকুরমার নাম ও লিস্টে থাকা তথ্য দিয়ে ফিল আপ করবেন। অর্থাৎ বাবা মায়ের নাম নেই, ঠাকুরদা ঠাকুরমার রয়েছে, সেক্ষেত্রে লিস্টে যে ঠাকুমা ঠাকুরদার নামের সাথে সম্পর্ক, তারপরে মনে করুন সিরিয়াল নাম্বার, তারপরে পার্ট নাম্বার, বিধানসভা নম্বর, সেগুলো কিন্তু আমাদের সেখানে সেই অনুযায়ী দিতে হবে। কোন অনুযায়ী? 2002 সালের অনুযায়ী। অর্থাৎ আপনাদের সোজা কথায় আমি বলে দিচ্ছি, 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, ওখানে আপনার যার নাম রয়েছে ঠাকুরদা ঠাকুরমা বাবা মা সেই অনুযায়ী সেই তথ্য ওখানে সমস্ত কিছু রয়েছে, সেটা অনুযায়ী কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমরা চলে আসি, এখানে অনেকেই বলবেন যে দাদা তাহলে লিঙ্ক আপ কীভাবে হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমার বাবাকে যে আমি দেখাচ্ছি তাহলে কিভাবে লিঙ্ক আপ হবে। দেখুন আপনি যখন এই এ নাম্বার কলামটাতে লিখেছেন বা যেখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে নিজের নাম বাবার নাম লিখেছেন, তাহলে ওখানে যে আপনার বাবার নামটা দিয়েছেন এবং আপনি এই যে এখানে আপনার আত্মীয়ের নামের ঘরে বাবার নামটা লিখেছেন, তাহলে এখান থেকে কিন্তু ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে আপনি অ্যাপ্লিকেন্ট, আপনার বাবার নাম এটা, আপনি আত্মীয়র ঘরে বাবার নামটা লিখেছেন, অর্থাৎ আপনি বাবার সাথে লিঙ্ক করাচ্ছেন এবং আপনার বাবার যে বাবা তারও নামটা কিন্তু ওই যে রিলেটিভ সম্পর্কের ঘরে থেকে যাচ্ছে। তাহলে কিন্তু কান ধরলে যেরকম মাথা আসে ওই রকম কিন্তু লিঙ্ক করেও তারা পিছনে যেতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তার আরও জল করে দিই আপনাদের ব্যাপারটা। দেখুন
এখানে কিছু কিছু পয়েন্ট বলেছে, আমি আপনাদের বলে দিই। আপনারা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন। যাদের নিজের ও নিজের বাবা মার নাম 2002-এর লিস্টে ছিল তারা দুটি কলামই ফিল আপ করবেন। অর্থাৎ যাদের নিজের ও নিজের বাবা মার নাম 2002-এর লিস্টে ছিল তারা দুটি কলামই ফিল আপ করবেন। অর্থাৎ দুটি কলামই ফিল আপ করতে বলা হচ্ছে। কাদের জন্য? যাদের নিজেরও নাম রয়েছে 2002 সালের লিস্টে এবং তাদের বাবা মায়েরও নাম রয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কি বলছে? যাদের 2002-এর লিস্টের নাম ছিল না অথচ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল, তারা সেই অনুযায়ী বি কলাম ফিল আপ করবেন না, সি কলাম ফিল আপ করবেন। অর্থাৎ বাঁ দিকের কলামটা ফিল আপ করবেন না, ডান দিকের কলামটা ফিল আপ করবেন। কেননা আমরা এ নাম্বার কলাম দেখেছি যেখানে ডেট অফ বার্থ থেকে বাকি সমস্ত তথ্য চাওয়া হয়েছে, সেটা সবার জন্য লাগবে এ কলাম। বি কলামটা হচ্ছে যেখানে নিজের নাম রয়েছে সেটা, এবং সি কলামটা হচ্ছে যেখানে আপনার নিজের সরাসরি নাম নেই কিন্তু আপনার বাবা মা অথবা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, সেই কলামটা কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে সবার শেষে আবেদনকারীকে নিজের সই করতে হবে। অর্থাৎ যে আবেদন করছে তার সই করতে হবে। যদি সেই আবেদনকারী প্রস্তুত না থাকে বা বাইরে থেকে থাকে তাহলে আপনাদেরই ফ্যামিলির কেউ সেখানে কিন্তু সই করবে এবং কে সইটা করলো সেই সম্পর্কটা সহ ডেটটা কিন্তু লিখে দিতে হবে। আচ্ছা, আপনারা এটুকু বুঝে গেলেন। এবার আমরা দেখি, বাড়ির কোনো সদস্যের নামে এনুমারেশন ফর্ম এসেছে অথচ তিনি বাইরে থাকেন, তাহলে বাড়ির কোনো প্রাপ্তবয়স্ক সদস্য ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সদস্যই ফর্মে সই করবেন এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক লিখে দেবেন, যেটা আমি আপনাদের একটু আগেই বললাম। আচ্ছা, তারপরে বিএলও ও রাজনৈতিক দলের বিএলওদের সাহায্য নিতে পারেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। অর্থাৎ ফর্ম ফিল আপ ক্ষেত্রে যদি আমি আপনাদের বলে দিই, ম্যাক্সিমাম অনেক কিছু বিএলওরাও রয়েছে যারা কিন্তু একটু ভুল বর্ণনা করছে বা একটু ভুল কিন্তু বলছে, সেক্ষেত্রে 2-1 দিন গেলে কিন্তু তারাও ঠিক বলবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরা মানে ইউটিউব দেখে হোক বা যারা একটু শিক্ষা মানে কি বলবো মানে যারা একটু শিক্ষিত রয়েছে তাদের সাথে কোনো মাস্টারের সাথে যোগাযোগ করে কথা বলে বা আপনার পাড়ায় যে রয়েছে তাদের সাথে পরামর্শ করে তারপরে ফর্মটা কিন্তু ফিল আপ করবেন, কারণ এখানে অনেকেই কিন্তু ভুল করে দিচ্ছে। আচ্ছা, কোনো সংশয় প্রশ্ন অভিযোগ থাকলে কমিশনের টোল ফ্রি নম্বর রয়েছে 1800-1119-50-তে আপনারা ফোন করতে পারেন। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু এটা খোলা থাকবে। আচ্ছা, তারপরে কি বলছে? ইসিআই নেট অ্যাপে সরাসরি বিএলওদের সঙ্গে যোগাযোগের জন্য বুক কল উইথ বিএলও অপশনে বেছে নিতে পারেন। প্রশ্ন বা অভিযোগ থাকলে আপনারা complaints@eci.gov.in এই ইমেল করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত কিছু বলে দিচ্ছি, বা বিএলওদের সাথে কথা বলার জন্য কিভাবে আপনারা বুক করতে পারেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। সর্বশেষ কি বলছে? 2002-এর লিস্টে নামের বানান ভুল, পদবি ভুল এসব নিয়ে আতঙ্কিত হবেন না। 2002-এর লিস্টে নিজের বা বাবা মায়ের কারো নাম না থাকলে কমিশনের নির্ধারিত 11টি নথির সঙ্গে কিন্তু আপনারা আপনাদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা বিহারের সর্বশেষ এসআইআর লিস্টে আপনার যদি নাম থাকে বা পরিবারের সদস্য কারো নাম থেকে থাকে তাহলে সেই নথি হিসাবে আপনারা কিন্তু একসঙ্গে জমা করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কোনো রকম ডকুমেন্ট কিন্তু আমাদের জমা দিতে হচ্ছে না, শুধু 2002 সালের লিস্টে নাম থাকলেই হয়ে যাচ্ছে। কিন্তু বহু মানুষ এমন রয়েছে 2002 সালের লিস্টে নেই নাম, সেক্ষেত্রে তাদের 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু জোগাড় করে রাখতে পারবে এবং মানে পরিচয়পত্র হিসাবে কিন্তু আধার কার্ডকেও ব্যবহার করতে পারবে, বা 2000 মানে কি বলবো এই এসআইআর যে হয়ে গেল বিহারের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিহারের লাস্ট এসআইআর যদি কোনো সদস্যর নাম থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। আশা করি ডিটেলসে আপনারা বুঝতে পারছেন। এবার হয়তো আপনাদের আর কোনো রকম সংশয় থাকবে না। যদি এরপরও আপনাদের কোনো সংশয় থাকে তাহলে আপনারা ফর্মটা ফিল আপ করবেন না, আপনারা ওয়েট করুন, আপনারা নিজেরা কিছু করবেন না, আপনারা বিএলও অফিসার দিয়ে কিন্তু আপনাদের ফর্মটা পূরণ করাবেন, কারণ আপনারা কিছুই বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ভুল কিন্তু করতে যাবেন না। ডিটেলস আপনাদের আমি বলে দিলাম। এরপরও যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, এবং যারা বলছেন কাকু জেঠুদের নাম দিয়ে করতে পারবো কিনা তারা আপাতত করতে পারবেন না ধরে নিন, কারণ 4টা অপশনই আমরা দেখতে পাচ্ছি, বাবা মা ঠাকুরদা ঠাকুরমা, আর কিন্তু অপশন আমরা দেখতে
পাচ্ছি না। তাহলে পরবর্তীতে আমরা দেখব, অনলাইনে তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আবেদন করতে হবে, এবং এরপরে কিন্তু আসবে যে এই যে মনে করুন অফলাইনে যে ফর্মগুলো হচ্ছে যদি ভুল হয়ে যায়, বাই চান্স যদি আপনার নামে মনে করুন নোটিশ জারি হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডকুমেন্ট দিয়ে বা 2002 সালের লিস্টটা কিন্তু পুনরায় সাবমিট করে আপনাকে কিন্তু প্রুফ দিতে হবে বা সঠিকভাবে তথ্য দিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনারা কিন্তু বৈধ ভোটার, বা আপনাদের কিন্তু বাবা মায়ের নাম বা ঠাকুরমার নাম কিন্তু 2002 সালের লিস্টে ছিল, এবং সেইখানে কিন্তু আপনাদের মানে ওই অনুযায়ী কিন্তু আপনাদের ভোটার কার্ড ড্রাফট লিস্টে আসা অবশ্যই উচিত। যদি না আসে তাহলে আপনাদের পরবর্তীতে এইরকম ক্লেম কিন্তু করতে হবে। যদি কোনো রকম আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেটা রিপ্লাই দিয়ে দেবো। আর যদি রিপ্লাই না দিতে পারি তাহলে পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদের কিন্তু যে সমস্যা সেটার কিন্তু সমাধান করিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।